হ্যালো, তো চলে এলাম সপ্তমী দিনের ব্লগ নিয়ে। আজ সপ্তমী, তাই ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম নবপত্রিকা স্নানের উদ্দেশ্যে। ওই দিন পুরোহিত মশাই বলেছিলেন কি দুটো সময় আছে, একটা যদি আমরা ভোরের দিকে বেরিয়ে যাই তাহলে উনি 7টার মধ্যে পুজোতে বসে পড়তে পারবেন। তাই আমরা সেই সময়টাই বেঁচেছিলাম, তাই ভোরের দিকেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি আর ও গিয়েছিলাম স্কুটারে, আর পুরোহিত মশাই, ঢাকি এবং বাকির বাড়িরা গিয়েছিল টোটো করে। এদিকে চলছে নবপত্রিকা স্নানের পর্ব। তো এবার গিয়ে দেখলাম যে ঘাটে সেই রকম ভিড় ছিল না, যদিও একেবারে যে ফাঁকা ছিল সেটাও নয়। আর এদিকে আমাদের এই অন্নপূর্ণা ঘাটেই আমাদের নবপত্রিকা স্নান হোক, মহালয়ার দিনে স্নান হোক বা মায়ের বিসর্জন, সব এই ঘাটেই হয়। এদিকে সকলেই একটু ব্যস্ত ছিল, কারণ যাতে 7টার আগে আমরা পৌঁছে যেতে পারি। তো বাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম এবং নবপত্রিকাকে বরণ করার যে ভিডিও সেটা আমার নেওয়া হয়নি। তো এদিকে শুরু হয়ে গিয়েছিল সপ্তমী দিনের পুজো। এদিকে আমি আর মা বেলপাতা রেডি করার জন্য বসে গিয়েছিলাম, আর বাকিরাও ওয়েট করছে কখন অঞ্জলি হবে সেই জন্য। আসলে সপ্তমী বলতে ওই দিনই প্রধানত পুজোটা শুরু হয়, তাই প্রথম দিনের পুজো হিসাবে একটু জোগাড় করে নিতে দেরি হয়ে গিয়েছিল। এদিকে সপ্তমীর পুজো চলছে, আর এই যে সন্ধ্যের সময় এই বাচ্চাটা ছিল আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা। তো এবার আমরা ঠিক করেছিলাম যে প্রত্যেকেই ছোট বাচ্চাগুলোকে কিছু না কিছু গিফট দেব, কারণ এদের গিফট দেওয়ার পর এই যে মুখের হাসিটা, এটাই যেন সব কিছু দুঃখকে ভুলিয়ে দিতে পারে। মানে এত আনন্দ পাওয়া যায় এদের এই খুশিটা দেখে। এবার সন্ধ্যের সময় শুরু হয়ে গিয়েছিল আমাদের সন্ধ্যারতি। আজকে আর এই যে আমাদের পাড়ার সময়, এটা আমার মা, আর এদিকে পুরোহিত মশাই আরতি শুরু করেছিলেন নেচে নেচে। হ্যাঁ, এইভাবে আরতি নিয়ে আমার খুব ভালো লাগে। যখন আমার বিয়ে হয়নি, যখন আমরা পুজোতে মণ্ডপ দেখতে যেতাম, তখন ম্যাডক্সে আমি এই কারণে বসে থাকতাম, কারণ ম্যাডক্সেও একজন পুরোহিত মশাই ছিলেন যিনি খুব সুন্দর নেচে নেচে আরতি করতেন, যেটা দেখতে আমার খুব ভালো লাগতো। আমি দায়িত্ব পেয়েছিলাম শাঁখ বাজানো। আর এদিকে চলছে আরতি। আর ওই দিন অনেকেই এসেছিলেন সন্ধ্যারতি দেখার জন্য। তো হয়ে গেল, আজকে সপ্তমীও চলে গেল। টাটা।